যুব সাথীর ক্যাম্পে এলেন বিজেপি নেতা, তুললেন বেকার ভাতার ফর্ম। কে এই বিজেপি নেতা? দেখুন, ইনি হলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি অরুণ সরকার। পেশায় আইনজীবী, একসময় তিনি ছিলেন শিলিগুড়ির একমাত্র বিজেপি কাউন্সিলর। বয়সের ভারে নুজো হওয়া সেই বিজেপি নেতা এলেন মমতা ব্যানার্জির ঘোষণা করা বেকার ভাতার ফর্ম তোলার জন্য। আমি একাই এসেছি। ফর্মটা কার জন্য নিলেন দাদা? ফর্মটা নিলাম, আমরা বাড়িতে আছে, লোক আছে তো। আচ্ছা, হ্যাঁ তো হ্যাঁ অপোজিশন পার্টিতে দীর্ঘকালীন ছিলেন এবং যেটা শুনলাম আমার কাছ থেকে কাউন্সিলর ছিলেন, একটা সভাপতি ছিলেন। আজকের এই উদ্যোগ অর্থাৎ সরকারের এই উদ্যোগকে কি বলবেন? না, চিত্র এখানে অন্য কোনো একই চিত্র, সেটা তো মানুষকে সমৃদ্ধ করা, মানুষকে সমৃদ্ধ করা, মানুষকে চেতনা দেওয়া, যে চেতনা দেওয়া মানুষ সমাজ সম্বন্ধে, দেশ সম্বন্ধে, রাষ্ট্র সম্বন্ধে একটা অগ্রগতির পথে এগিয়ে যাবে। এইটাই তো সবচেয়ে বড় জিনিস। আমরা সমস্ত ভেদাভেদ ভুলে যাবো। আমরা রাজনীতি উঠে কে সিপিএম করে, কে কংগ্রেস করে, কে টিএমসি করে, বিজেপি করে, সেই আমাদের প্রথম দেখতে হবে যে আমাদের সমৃদ্ধ কতটুকু হচ্ছে এবং আমাদের মনোজগতের রাষ্ট্রের সাথে কতটুকু সম্পৃক্ত হচ্ছে এবং আমার দেশ এবং সমাজ কতটা এগিয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ক্রাইটেরিয়া। অন্য কোনো ক্রাইটেরিয়া নেই, অভিন্ন কিছু নেই, আমরা সব এক। ওনাদের যুবশক্তি প্রকল্পটা সম্পর্কে কি বলবেন? মানে এটা কতটা ভালো হয়েছে যুবদের জন্য? না, সেটা তো 6 মাস চালু হলো, তো সেটা দেখতে হবে, সেটা অগ্রগতি এবং অ্যাডমিনিস্ট্রেশনে কতটা অগ্রগতি হচ্ছে, তার উপর তার নিরিখে সেটা বিচার হবে এবং মানুষ কতটা উপকৃত হচ্ছে। না না, এই যে আমাদের ইয়াং ছেলেরা এতদিন সবার অভিযোগ ছিল যে দিদি খালি মহিলাদের দেয়, এবার যে আমাদের ছেলেরা পাচ্ছে, এটা তো ভালো লাগছে। ডেফিনেটলি কিছু কিছু ছেলেদের উপকৃত হচ্ছে এবং তারা অন্য জগতে যাচ্ছে। এবং আমি আমার ব্যক্তিগতভাবে আমি চাই যে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে। কে কোন পার্টি করে আমি সেটা নয়, কিন্তু দেখতে হবে যে আমার দেশ, সমাজ, সভ্যতা এবং আমাদের এলাকা কতটুকু ডেভেলপ হচ্ছে, জনকল্যাণমুখী হচ্ছে। বলছি যে এই যে যুব সাথী এরকম যদি প্রকল্প গোটা দেশে চালু করা যায় তাহলে সেটা আরো বেশি ভালো হয়। সেটা নির্ভর করবে আমাদের যারা উপরের লেভেলে যারা আছে তাদের দূরদর্শিতা, রাষ্ট্রের সম্বন্ধে সম্যক ধারণা এবং সমাজ সম্বন্ধে সম্যক ধারণা এবং সভরেন্টি, আমাদের যে ভারতের সার্বভৌমত্ব আছে সেই সম্বন্ধে প্রকৃত সেই যে ধারণাটা দরকার আছে, তাহলে পরে আমরা সত্যিকারে আমাদের এই ভারতবর্ষকে সমস্ত দিক থেকে সুরক্ষা রাখতে পারবো। রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে এই ক্ষেত্রে কি একটু দূরদর্শিতা দেখালেন তাহলে? হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী দূরদর্শিতা আপনারা ভালো জানেন, আমার থেকে আপনারাই ভালো জানেন, আমার এই যে পাশে ভাই। না না, আপনার এটা ভালোই। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে যেটা হচ্ছে সেটা তো অন্য জগতেই হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি যদি সেটা সমৃদ্ধির পথে এগিয়ে যায়, সমাজ যুবকদের যদি উপকৃত হয়, ডেফিনেটলি ভালো হবে। এই তো। অনেকেই বলছেন যুব সাথী করে বিধানসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে শক্তিগড় রবীন্দ্র মঞ্চে আয়োজিত ক্যাম্পে যে ভিড় হয়েছে সেটা মমতার দূরদর্শিতার প্রমাণ দিয়েছে বইকি। দেখছেন 7 দিন.in, এক ক্লিকে সব খবর।